তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। ওম শম শনিশ্চরায় নমঃ। বন্ধুরা, আশা করছি আপনার নতুন বছরে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসার এই 2024 সাল হচ্ছে শনিদেবের বছর। কারণ 2024-এর প্রতিটি সংখ্যাকে পরস্পর যোগ করলে যোগফল 8 হয়, যা শনিদেবের সংখ্যা। এবং এর পাশাপাশি 2024 সালে শনিদেব নিজের ত্রিকোণ রাশি কুম্ভে অবস্থান করবে, যার ফলে বহু মানুষের জীবনে তার বক্রদৃষ্টি বা তার কৃপা এসে পড়বে। তাই বছরে প্রথম শনিবার কিন্তু বন্ধুরা, নতুন বছরকে সুন্দর করতে, বড় ঠাকুরের আশীর্বাদ পেতে এই কার্যগুলো কিন্তু আমাদের সবাইকেই করতে হবে। এছাড়া আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ ঊর্জা বা ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, তো কোন লক্ষণগুলো দেখিয়ে আপনারা বুঝতে পারবেন এবং তার প্রতিকার কিভাবে করবেন। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, এই সংকেতগুলো এবং এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক হয়েছে। আসলে বন্ধুরা, সব কিছুরই দুটো দিক থাকে। যেমন ভগবান আছেন, তো শয়তানও আছেন। ভালো মানুষ যেমন রয়েছেন, তেমনই আবার খারাপ মানুষও রয়েছেন। তাই কখনো বন্ধুরা তারা চান না যে আপনি ভালো থাকুন। তাই যখনই আমাদের জীবনে কোনো খুশির খবর আসে, তখন আশেপাশের মানুষেরাই বা কোনো আত্মীয় পরিজনের মধ্যে কেউ আমাদের ব্ল্যাক ম্যাজিক করে দেয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ যদি আপনাদের ওপর কোনো ক্ষতি হয়ে থাকে, তা আপনাদের জানাটা খুবই দরকার। তাই যতটা বন্ধুরা আপনারা পারবেন ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, বাড়িতে হঠাৎ করে গৃহপালিত পশু পাখি মারা যাওয়া। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো পশু বা পাখি বিনা কারণে হঠাৎ করেই যদি মারা যায়, তো বন্ধুরা এটি সংকেত দিচ্ছে যে আপনাদের বাড়িতে কোনো কালো জাদু হয়েছে, যা সবার প্রথমেই আমাদের বাড়িতে পশু বা পাখির ওপরেই প্রভাব ফেলে। নাম্বার 2, বাড়িতে তুলসী গাছ বেশি দিন বাঁচে না। বন্ধুরা, তুলসী এমন একটি গাছ যা সবার প্রথমে নেগেটিভ এনার্জিদের শোষণ করে নেয়, যার ফলে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বারবার তুলসী গাছ মারা যায়, তো এটি প্রকাশ করে যে কোনো নেগেটিভ এনার্জির ক্রিয়া আপনাদের বাড়িতে বারবার হচ্ছে। নাম্বার 3, হঠাৎ করে কোনো মানুষের ব্যবহার পাল্টে যাওয়া। যেমন হঠাৎ করে স্ত্রী আর স্বামীকে সহ্য করতে পারে না, তার কথাও কানে শুনতে পর্যন্ত পারে না, বা স্বামী স্ত্রীকে আর সহ্য করতে পারে না, যারা কিছুদিন আগেই একে অপরকে ছাড়া থাকতেও পারত না। তাই যদি বন্ধুরা হঠাৎ করেই এমন অসাধারণ ঘটনা ঘটে, তো বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা কোনো সাধারণ ঘটনা নয়। নাম্বার 4, রাতে বাড়ির আশেপাশে কোনো কালো কুকুর, বিড়াল বা কাক এসে ডাকা। বন্ধুরা, এই সব প্রাণীরা নেগেটিভ এনার্জিদের আগে থেকে অনুভব করতে পারে। তাই যখন আমাদের বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি বা বান মারা হয়, তো তখন বন্ধুরা এই সব প্রাণীরা এসে আমাদের আগে থেকে কেঁদে সংকেত দেয়। তাই এই সব প্রাণীরা আমাদের বাড়ির আশেপাশে কান্নাকাটি করে বা সেই ব্যক্তিকে দেখলেই তারা চেঁচায়। নাম্বার 5, প্রায় বন্ধুরা আপনি স্বপ্নে ভূত প্রেত বা কিছু অশ্লীল কিছু দেখছেন। চোখের নিচে আপনার প্রায় কালো হয়ে গেছে, ঠিক মতন রাতে ঘুম হচ্ছে, কিন্তু তবুও যেন চোখের নিচে কালো হয়ে গেছে। তো বন্ধুরা এটি প্রকাশ করে যে আপনাদের ওপর কোনো নেগেটিভ ক্রিয়া হয়েছে। নাম্বার 6, মাথায় যন্ত্রণা। বন্ধুরা, অনেক ডাক্তার বৈদ্য দেখানোর পরেও যদি কিছুতেই কোনো উপায় হচ্ছে না, মনে হচ্ছে মাথার ওপর যেন কোনো বোঝা বসানো রয়েছে, বা হঠাৎ করে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার বৈদ্য দেখানোর পরেও কোনো উপায় বেরোচ্ছে না, ডাক্তার বুঝতেই পারছে না যে কি হয়েছে,
তো বন্ধুরা, এটিকেই বলা হয় বান মারা। মানুষ ধীরে ধীরে খিটখিটে ও শুকিয়ে যায়, লোকজন থেকে সেই ব্যক্তি ধীরে ধীরে সরে যায়, কোনো ওষুধেই কোনো কাজ হবে না। তো বন্ধুরা, আপনারা এই সময় কোনো গুরু বা যারা এই বিষয় নিয়ে কাজকর্ম করছেন তাদের সাথে যোগাযোগ করুন, অথবা আপনাদের বাড়িতে হনুমানজিকে স্থান দিন। বাড়িতে হনুমান চল্লিশা পাঠ করুন, অথবা ভগবান শ্রীরামের নাম কীর্তন করুন। বাড়িতে ভগবানের পুজো অর্চনা দিন। এতে হনুমানজি নিজেই আপনাদের বাড়িতে আসবেন এবং আপনাদের রক্ষা করবেন। নাম্বার 7, হঠাৎ করে কাজের জায়গায় ধস নামা। বন্ধুরা, সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই কাজ চলে যাওয়া, ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া, চারিদিক থেকে ধার দেনায় ডুবে যাওয়া, সর্বদা মৃত্যুর চিন্তা কামনা করা, নেশা ভানে ডুবে যাওয়া, সংসার শেষ হয়ে যাওয়া। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যেগুলো কোনো পজিটিভ এনার্জির জন্য নিশ্চয়ই হচ্ছে না। সে আপনি মানুন আর নাই মানুন, এই পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে ঠিক তেমনই নেগেটিভ এনার্জিও রয়েছে, যার মাধ্যমে বন্ধুরা আমাদের ক্ষতি করা হয়। তাই বন্ধুরা, আপনারা এই সময় কি করবেন, রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে নিজের মাথার ওপর থেকে 7 বার ঘোরাবেন। এরপর সেই জল খাটের তলায় রেখে দেবেন। সকালে ঘুম থেকে উঠেই সেই জল আপনারা তুলসী গাছে ঢেলে দেবেন। এইভাবে 15 থেকে 16 দিন যদি আপনারা করতে পারেন এবং তার মাঝে যদি দেখেন যে গাছটি শুকিয়ে যাচ্ছে, তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর কোনো তন্ত্রক্রিয়া হয়েছে বা কোনো নেগেটিভিটির ছায়া আপনাদের ওপর রয়েছে। কিন্তু বন্ধুরা, সেই গ্লাসটি কিন্তু আপনারা আর কোনো কাজেই ব্যবহার করবেন না। গ্লাসটি পারলে আপনারা বাইরে ফেলে দেবেন। বন্ধুরা, আমাদের ধর্মে শনিবারকে শনিদেবের বার বলা হয়, আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনের সমস্ত দুঃখের নাশ করে দেন এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর না পড়ে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে। আসলে বন্ধুরা, এই কর্মগুলো শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনেই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্রদৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির ওপর অত্যাচার করা, কারোর পিছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এই সব কর্ম শনিদেব একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা, ভবিষ্যতে বড় বিপদ আসার আগেই আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্মই বিফলে যায় না। সে যা আজ করছে কাল তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা, আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, যে ব্যক্তির ওপর শনিদেব খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতে মাঝের মধ্যেই কালো কুকুর আসে। তাই এমন ব্যক্তি খুবই পশু প্রেমী হয়। এছাড়াও বন্ধুরা, এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে যত বড় সমস্যায় আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনিদেবের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, শনিদেবের কৃপা যার ওপর থাকে সে সব একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, শনিদেবের কৃপা যার ওপর থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করেন। মানে কারোর সামনে এক আর পিছনে এক, এমন ব্যক্তি তারা নন। যদি কারোর কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলেই তারা মুখের ওপরে প্রতিবাদ করেন।
ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন, তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। নাম্বার 1, বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন। যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই। হঠাৎ করে আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয়, সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার উপর দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়, ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়, যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই, তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন। বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অরহরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম শাম শনিশ্বরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতায় আপনারা আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে, তো অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও বন্ধুরা আজকের রাতে এই প্রক্রিয়াটি করতে পারে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়, জয় শনি মহারাজের জয়।